ভিডিও আপলোড অবশ্যই একজন ইউটিউবারের ভিডিও আপলোড সম্পর্কে অনেক কিছুই জানতে হবে। এখন আপনি বলতেই পারেন ভিডিও আপলোড করা এমন কি আর কাজ। অবশ্যই সঠিক নিয়মে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, কারণ সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে বেশি ভিউ এবং বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যদি একটা ভিডিও ছেড়ে দিলেন, এটা টাইটেল ডিসক্রিপশন কিছুই না দিলেন, তাহলে তো আর লাভ নেই। তো একজন প্রফেশনাল ইউটিউবার হতে হলে অবশ্যই আপনাকে ভিডিও আপলোড সম্পর্কে জানতে হবে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আশা করি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আছি আপনাদের সাথে আরমান। তো চলুন শুরু করা যাক। তো আমরা অবশ্যই ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে এখানে নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আপলোড এই ভিডিওতে ক্লিক করব। তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখান থেকে নিয়ে আসবেন। আনার পর দেখুন এখানে টাইটেল আছে, আপনি একটা টাইটেল আপনার ভিডিও কী নিয়ে সেই টাইটেলটা এখানে লিখে দিবেন। বা আপনি চাইলে নাও লিখতে পারেন, আমরা ইউটিউব স্টুডিও যেটা আছে আলাদা অ্যাপস, ওইখান থেকেও লিখতে পারি। তো আমরা আসলে প্রফেশনালি যারা ইউটিউবে কাজ করে তারা ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও নিয়েই কাজ করে। তো আসলে ইউটিউব স্টুডিও কীভাবে কাজ করে ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে আমার ভিডিওর টাইটেলটি লিখে দিলাম। তারপরে দেখুন অ্যাডেড ডিসক্রিপশন, আপনি আপনার ভিডিও সম্পর্কে একটা ডিসক্রিপশন বক্স লিখে দিবেন। তারপর দেখুন এখানে আনলিস্টেড করা, তো অবশ্যই আপনি ভিডিও আপলোডের সময় এটাকে আনলিস্টেডই রাখবেন, পাবলিক দিবেন না। আপনি চাইলে এখানে লোকেশনটা ইউজ করতে পারেন, আমি সিম্পলি এখানে লোকেশনটা দিলাম না। তারপরে অ্যাডেড টু প্লে লিস্ট, আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করে প্লে লিস্টে ভিডিওটি অ্যাড করতে পারেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন সিলেক্ট, দেখুন এখন আপনার কাছে প্রশ্ন থাকতেই পারে সিলেক্ট অডিয়েন্স আমরা কিভাবে দিব। অবশ্যই আপনার ভিডিওটি যদি শিশুদের জন্য হয় তাহলে এটা অবশ্যই প্রথম অপশনটি আপনি দিবেন, আর যদি শিশুদের জন্য না হয় অবশ্যই দ্বিতীয় অপশন দিয়ে নিচের দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ওকে করে দিবেন। তারপর এখানে দেখুন এখানে লাইব্রেরিতে আসলে আপলোডিংয়ে আপলোডিংয়ে দেখুন একটা ভিডিও আপলোড হচ্ছে। তো আমার ভিডিওটি এখানে আপলোড হচ্ছে। তো ভিডিওটি আপলোড হোক। ভিডিওটি আপলোড হওয়ার পর যখন ভিডিওটি রেডি হয়ে গেছে, তারপর আমরা ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও যাব। অবশ্যই আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও রাখতে হবে। তারপর দেখুন আমরা এখান থেকে সিম্পলি টাইটেলটা আপনি এখান থেকে লিখে নিতে পারেন। সিম্পলি সুন্দরভাবে একটা সুন্দর টাইটেল, অবশ্যই ভিডিও সম্পর্কিত টাইটেল দিবেন। আমি আমার একটা টাইটেল দিলাম। দেখুন এখানে 104 ওয়ার্ড হয়ে গেছে। তো আসলে সিম্পলি 100 ওয়ার্ডের বেশি আপনি টাইটেল লিখতে পারবেন না। তো আমি আমার সংখ্যাটাকে এডিট করে নেব, আমি আপনাদের দেখার জন্য এখন দেখিয়ে দিচ্ছি। তারপরে এডিট ডিসক্রিপশন, এটা তো আমি বলেইছি, এখন আপনার নতুন কিছু বলার নেই। দেখুন আপনি এখান থেকে অবশ্যই একটা ডিসক্রিপশন লিখে নিতে পারেন। তবে অবশ্যই সবগুলো লেখা আপনার ভিডিওতে কী আছে ভিডিও সম্পর্কিত হতে হবে, আন্দাদি লিখে দিলে হবে না। তারপরে এখানে এটা এখন আনলিস্টেড থাকুক, আমরা আগে সবগুলো কমপ্লিট করে আসি। তারপরে সিলেক্ট অডিয়েন্সটার সম্পর্কে তো আমি বলেইছি। তারপর দেখুন অ্যাডেড প্লে লিস্ট, সেটা সম্পর্কে বলে দিয়েছি। তো অবশ্যই আপনারা চাইলে আপনার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করে নিতে পারেন। তারপরে অ্যাডেড ট্যাগ, যেমন আমাদের ভিডিওটি কী সম্পর্কে, তা আমরা দেখুন এখানে হাউ টু ক্রিয়েট এ লিরিক্স স্ট্যাটাস ভিডিও। আমরা আমাদের যেহেতু লিরিক্স স্ট্যাটাস ভিডিও নিয়ে একটা টিউটোরিয়াল, তাই আমরা দেখুন ওই সম্পর্কিত ট্যাগ হাউ টু ক্রিয়েট এ লিরিক্স স্ট্যাটাস ভিডিও। ঠিক আছে, তো আপনারাও আপনাদের ভিডিও অনুযায়ী ট্যাগ ব্যবহার করবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই ধরুন আপনারা কীভাবে ওয়াইটি স্টুডিও সকল কাজ করবেন, কীভাবে টাইটেল লিখবেন, ডিসক্রিপশন বক্স লিখবেন, ট্যাগ লিখবেন, সেই সম্পর্কিত একটা ভিডিও আনবো। দেখুন তারপরে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অবশ্যই আপনার ভিডিও কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি দিবেন। যেহেতু আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যবহার করব। তারপরে দেখুন এখানে অবশ্যই আপনি উপরে লাইসেন্স অপশনটি সিলেক্ট করলে আপনার ভিডিওটিকেও যদি এখান থেকে নিয়ে আপলোডও করে তাহলে আপনি এটাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। আর যদি ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ভিডিও আপলোড করেন তাহলে এটা দিয়ে কেউই ব্যবহার করতে। আবারও বেসিক ইনফোতে চলে আসবো। তো আমরা চাচ্ছি একটা একটা থাম্বনেল, প্রফেশনাল থাম্বনেল ইউজ করার জন্য। তাই আমরা এখানে কলম এখানে সিলেক্ট করার পর গ্যালারিতে চলে গেলাম এবং একটা থাম্বনেল সিলেক্ট করলাম। থাম্বনেল সিলেক্ট করার পর দেখুন আমরা এই থাম্বনেলটি ইউজ করতে চাই। তো এই থাম্বনেলটি আসলে খুব প্রফেশনাল লাগতেছে। তো এখান থেকে সিলেক্ট করার পর এখন আপনি আনলিস্টেডে গিয়ে এটাকে পাবলিক করে অবশ্যই আপনি সেভ করে দিবেন, তাহলে ভিডিওটি পাবলিক হয়ে যাবে। তো দেখুন এখান থেকে পাবলিক অপশনটি সিলেক্ট করবেন, তারপরে সেভ অপশানে ক্লিক করবেন। যেহেতু আমি এখন এটা ছাড়বো না তাই আমি আবার আনলিস্টেড করে রেখে দিয়েছি।
তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।